রেলের হিসেবে পূর্বাঞ্চলের মোট ইঞ্জিনের প্রায় ৮০% আয়ুষ্কাল পার হয়ে গেছে। এসব ইঞ্জিন এতটাই পুরনো যে একবার বিকল হলে বাজারে পার্টস মেলে না। প্রতি বছর চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি বাড়ছে ১৫ থেকে ২০%, অথচ রেলের চিত্র উল্টো। ১৩টি ট্রেন পণ্য পরিবহনের স্থলে বর্তমানে করে মাত্র ৩ থেকে ৪টি। এতে রাজস্ব আয়ও ধস নেমেছে। ২০২৪ সালে পণ্য পরিবহন খাতে আয় করেছে ১৫০ কোটি এবং ২০২৫ সালে কমে হয়েছে ৯৮ কোটি টাকা। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রতিদিন ইঞ্জিনের চাহিদা ১১৬টি, সরবরাহ হচ্ছে ৭৫ থেকে ৭৭টি। একদিকে ৩০% ঘাটতি, অন্যদিকে পুরনো গতিহীন ইঞ্জিনেই ভরসা। পণ্য পরিবহন কমার প্রভাব পড়েছে শ্রমিকদের উপরেও। আয় নেমেছে অর্ধেকে। সারাদিন বসে থেকেও কাজ না পেয়ে ফিরে যান কেউ কেউ। ব্যবসায়ীরা বলছেন রেলের পণ্য পরিবহন খাত লাভজনক, অথচ অব্যবস্থাপনা আর নীতি নির্ধারণের দুর্বলতার কারণে মুখ থুবড়ে পড়ছে এই খাত।